সো মাই ডিয়ার ফ্রেন্ডস, একদম নতুন ডিস্ট্রিবিউটার। আপনি একদম নতুন ডিস্ট্রিবিউটার। আপনাকে একটা ফোর বেসিক জানতে হবে। নিউ ডিস্ট্রিবিউটার, নতুন জয়েন করছেন। আমাকে অনেকে ফোন করে জিজ্ঞেস করে যে স্যার, আমি নতুন জয়েন করে আমি কাজটা কি করব, আমার কাজটা কি? ফার্স্ট কাজ হচ্ছে আপনার এই কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিতে হবে, ডি ফর ডিস্ট্রিবিউটার। তারপর এই কোম্পানিতে জয়েন করে আপনার নিজের লাইফে ডি ফর ডিসিপ্লিন আনতে হবে। আপনার লাইফের কিছু ডিসিপ্লিন আনতে হবে, সিস্টেম আনতে হবে আপনার লাইফ। ডি ফর আপনার লাইফে ড্রেস কোড। এই বিজনেসের জন্য ড্রেস কোড প্রয়োজন। এই বিজনেসের ড্রেস কোড, আজকে দেখুন আমি ইউটিউবে মিটিং করছি, বিজনেস ড্রেস কোড দরকার। ডি ফর ড্রেস কোড, ডি ফর ডিস্ট্রিবিউটার, ডি ফর ডি ফর ডিসিপ্লিন, ডি ফর ড্রেস কোড, ডি ফর ড্রিম। নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং তারা করবে যাদের মধ্যে স্বপ্ন আছে, যারা এক্সাইটেড, যারা তার ফ্যামিলির ভালো চায়, যারা নিজের সন্তানের বেটার এডুকেশন চায়, যারা তার সন্তানকে দেশে বিদেশে বিভিন্ন কোয়ালিটি এবং ওয়ার্ল্ড ফেমাস কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াতে চায়, যারা তাদের ফ্যামিলিকে একটা স্বপ্নের গাড়ি গিফট করতে চায়, ড্রিম কার, যারা যাদের নিজস্ব পাসপোর্ট তৈরি করতে চায়, যারা বিদেশে যেতে চায়, ফরেন ট্যুরে যেতে চায়। লাইফ একবার, জীবন একবার। হ্যাঁ, রিসেন্টলি আমি শিলিগুড়িতে এক ভদ্রলোককে একটা প্রশ্ন করেছিলাম। ওনার বয়স প্রায় ৫১ বছর। তো উনি স্টেজে এসেছিলেন, আমি বলেছিলাম আপনার পাসপোর্ট আছে? বলছেন না। আমি বললাম জীবনে তো অনেক টাকা ইনকাম করেছেন, টাকা ইনকাম করে টাকা রেখে দিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়া, এটা কি আপনার জীবনে সব থেকে লক্ষ্য বা পারপাস? যে টাকা ইনকাম করলাম, টাকা বাড়ি গাড়ি করলাম, করে চলে গেলাম। আরে মাই ডিয়ার ফ্রেন্ডস, টাকা ইনকাম করে যদি আপনি ওয়ার্ল্ডটা যদি না দেখেন, পৃথিবীটা যদি না দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে যদি না যান, তাহলে টাকা ইনকাম করে লাভ কি? ওকে, অনেকেই এখনো আছে যারা তার এরিয়ার বাইরে যায়নি, প্রচুর টাকা ইনকাম করছে। আর টাকা কি করবেন? টাকা, তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের বলবো এমন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, মাই লাইফস্টাইলের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি টাকা ইনকামও করবেন আর টাকাটাকে এনজয়ও করবেন। ওকে, তো মাই লাইফস্টাইল তারা করবেন যাদের মধ্যে ডিস্ট্রিবিউটরশিপ নেবেন, যাদের মধ্যে ডিসিপ্লিন লাইফস্টাইল আনবেন, এবং নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। যদি মনে করেন আমি বিড়ি, গুটকা, তেরেঙ্গা, মদ, চুল্লু খাবো, তাহলে আপনি কোনো দিন মাই লাইফস্টাইলে জয়েন করবেন না। মাই লাইফস্টাইলের মানুষরা সোবার, মাই লাইফস্টাইলের মানুষরা হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটিং এক্সিকিউটিভ এবং মার্কেটিং কনসালটেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্টের মানুষ। প্রত্যেকটা মানুষকে ট্রেনিং দিয়ে প্রকৃত একজন এন্টারপ্রেনার তৈরি করছি আমরা। তো আজকে নিজে একজন ভালো স্পিকার, নিজে একজন ভালো ট্রেনার তৈরি করার প্ল্যানিং করছি। তাই নেটওয়ার্ক মার্কেটিং এ তাদের আসা উচিত যারা ডিসিপ্লিন মেনটেন করবেন, যারা হ্যাঁ ড্রেস কোড মেনটেন করবেন। ডি ফর ড্রেস কোড, ডি ফর ড্রিম। ড্রিম, আপনার স্বপ্ন সেই স্বপ্ন হবে যে স্বপ্ন আপনার রাতের ঘুম কেড়ে নেবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখবেন না, জেগে স্বপ্ন দেখুন। সেই স্বপ্ন দেখুন যে স্বপ্ন আপনার ঘুম কেড়ে নেবে। যে স্বপ্নটা আপনি দেখতে পাচ্ছেন, যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে পালান মন্ডল, আপনি আমার ইউটিউবটাকে ফলো করুন। যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনি বেল বটন টিপুন, অল বেল বটন টিপুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি দেখবেন আমার প্রচুর ভিডিওতে আমি স্বপ্ন নিয়ে, ড্রিম নিয়ে আলোচনা করেছি, প্রচুর এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করেছি, ওখানে পেয়ে যাবেন। তারপরেও আমি আপনাদের বলছি, স্বপ্ন যদি আপনি পূরণ করতে হয়, তাহলে আপনার মধ্যে হ্যাঁ থ্রি ভিস, তিনটে ভিস আপনার মধ্যে আনতে হবে। তিনটে ভিস মানে তিনটে ভি, থ্রি ভিস মানে তিনটে ভি বলে আমরা থ্রি ভিস বলছি। ফার্স্ট ভি হচ্ছে ভিজুয়ালাইজেশন। আপনি জীবনে যেটা চাইছেন, আপনার জ্ঞান চক্ষু দিয়ে সেটা দেখতে পাচ্ছেন। ডান চক্ষু বাঁ চক্ষু না, জ্ঞান চক্ষু দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে ইয়েস, আমি আমার লাইফে আমার নিজস্ব দলিল চাই, আমি আমার লাইফে নিজস্ব গাড়ির স্মার্ট কার্ড আমার নিজের নামে হবে, আমি নিজে ইনকাম করতে চাই, সৎ পথে ইনকাম করব, আমার নিজস্ব আইটি ফাইল থাকবে, আমার নিজস্ব পাসপোর্ট থাকবে, আমার ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়বে, সেখানে আমি টাকা বেয়ার করব। আমি লাইফে আমি লাইফে আমি লাইফে আমি লাইফে এমন ব্যাংক ব্যালেন্স তৈরি করব, যে ব্যাংক ব্যালেন্স আজকের দিনে দাঁড়িয়ে আমার ফ্যামিলি
আমি এই 2-3 বার করে কেন বলছি কথাগুলো, তার কারণ হচ্ছে আপনাদের বারবার মাথায় ঢোকানোর চেষ্টা করছি যে আমি মানে আপনি, আপনি মানে আপনি। আপনার লাইফে যদি কেরিয়ার করতে হয় তাহলে আপনার মধ্যে ভিজুয়ালাইজেশনটা দরকার যে আমি কেরিয়ার করব, আমি সাকসেস হচ্ছি, আমি আমি লাইফ একবার, জীবন একবার, 20-25 বছর তো পড়াশোনা করতে করতে কেটে গেল, তারপরের লাইফ আর 25 বছর হচ্ছে আপনি কর্মজীবন থাকবেন। আপনার বয়স যখন 50-60 বছর হয়ে যাবে তারপর আপনার কি ব্লাড বা আপনার বডি বা ইমিউনাইজেশন পাওয়ার বা আপনি এনার্জি লেভেল আপনার কি এক থাকবে? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে 25 বছর, মাঝখানে যে 25 বছর, হ্যাঁ 25 থেকে 50, এই 25 বছরের মধ্যে থেকে অর্ধেক টাইম ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন, তাহলে পড়ে থাকছে কত? 12 বছর। তাহলে 12 বছরের মধ্যে থেকে আপনি আপনার যে কাজ করছেন সে কাজ করে পার্ট টাইম যে 1-2 ঘন্টা 3 ঘন্টা করে টাইম পাচ্ছেন সেই টাইমটাকে কাজে লাগান। কি কাজে লাগাবেন? সেই কাজটা আজকে আমি আপনাদের বলবো। সেই কাজটা নিয়ে আমি আজকে সাবজেক্টটা বলবো। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং, ডি ফর ডিসিপ্লিন, ডি ফর ডিস্ট্রিবিউটর, ডি ফর ড্রেস কোড, ডি ফর ড্রিম। তাহলে ভিজুয়ালাইজেশন, আপনার স্বপ্ন ড্রিম থাকতে হবে যে আমি আমার জীবনে কিছু করে দেখাবো। এবং সেকেন্ড ভি হচ্ছে ভার্বালাইজেশন, আপনি যেটা করতে চাইছেন ভয় পাবেন না, যে ডর গিয়া ও মর গিয়া। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ভয় পাবেন না। আপনি কি করবেন? যেটা আপনি অ্যাচিভ করতে চাইছেন সেইটা, ধরুন আপনি গাড়ি কিনতে চাইছেন, তাহলে গাড়ির একটা ছবি নিয়ে এসে বাড়িতে লাগান এবং আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু বান্ধব সবার কাছে ফেসবুক, মিডিয়া সব জায়গায় রিল বানিয়ে আপনি সেখানে বলে দিন যে এই গাড়িটা মুখ তারিখে আমি কিনছি। একবার যদি আপনি সাহস করে বলতে পারেন তাহলে আপনি দেখবেন পেছনে আর পালাবার জায়গা পাবেন না। শুধু নিজের পেছনে না পালিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ পিছিয়ে না যাওয়ার জন্য আপনাকে ভার্বালাইজ করতে হবে। আপনি যে স্বপ্নটা দেখেছেন, ভিজুয়ালাইজেশন করেছেন, সেই ভিজুয়ালাইজেশনটা ভার্বালাইজেশনে পরিণত করুন, লোকের কাছে বলে বেড়ান। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ভাইটালাইজেশন, আপনি এবার কাজ করতে শুরু করবেন। সেই কাজটা কি? ভাইটালাইজেশন কাজটা কি? কি কাজ? সেটাই তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম কাজ হচ্ছে 4 বেসিকস। 4 বেসিক জিনিসটা আপনাকে ভালো করে জানতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা সুন্দর একটা সুন্দর ডায়েরি বা এইরকম একটা রিটেন প্যাড আপনি কিনুন, রিং দেওয়া রিটেন প্যাড কিনুন, যেখানে আপনি মনে মনে নয়, আপনি নামের লিস্ট তৈরি করুন, নামের লিস্ট বানান। নামের লিস্ট কিভাবে বানাবেন, কাদেরকে আপনি বিজনেসটা দিতে চান, প্রথমে আপনি ফার্স্ট স্টেপ আমি আপনাকে বলছি, ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি 3টে ডকুমেন্টস দেবেন, আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের কাগজ। যিনি যাকে আপনি পছন্দ করছেন আপলাইন হিসেবে তাকে দেবেন, যাকে আপনি আপলাইন হিসেবে পছন্দ করছেন তাকে দেবেন। দিয়ে আপনি এই কোম্পানিতে বলবেন আমার রেজিস্ট্রেশন করে ডিস্ট্রিবিউটরশিপ বানিয়ে দিন। তো সে রেজিস্ট্রেশন করে আপনাকে ডিস্ট্রিবিউটরশিপ বানিয়ে দেবে। ডিস্ট্রিবিউটরশিপ নিতে মাই লাইফস্টাইলে কোনো টাকা লাগে না। ডিস্ট্রিবিউটরশিপ এখানে ফ্রি অফ কস্ট। কিন্তু ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে আপনি করবেন কি? ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পরে আপনার বাড়িতে একটা হোম শপি করতে হবে। আপনার বাড়িতে একটা হোম শপি করতে হবে। বাড়িতে একটা দোকান, আমার বাড়িতেও আছে। সেখানে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট আপনার বাড়িতে ইউজ হয়, যে প্রোডাক্ট গুলো আপনি দোকান থেকে কিনে ইউজ করেন, সেই প্রোডাক্ট গুলো আমাদের কোম্পানিতে আছে। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার, হার্বাল, আয়ুর্বেদিক মেডিসিন, লিভারের এবং গাইনোকোলজিস্ট, কিডনির, এবার লাংসের বিভিন্ন প্রোডাক্ট, আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে। প্লাস আমাদের ফুড সাপ্লিমেন্ট রয়েছে, প্লাস চাষবাসের জন্য এগ্রিকালচার প্রোডাক্ট আছে। এছাড়া আমাদের হোম অ্যাপ্লিকেন্ট, হ্যাঁ ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার সব আছে আমাদের কোম্পানিতে, এ টু জেড। এবং ভ্যারাইটিস প্রোডাক্ট আমাদের কোম্পানিতে নতুন নতুন লঞ্চ করছে। এছাড়া এডুকেশন প্যাকেজও নতুন লঞ্চ করে দিয়েছে আমাদের কোম্পানি। হ্যাঁ, বিজনেস ভালো করে শেখার জন্য এডুকেশন প্যাকেজ লঞ্চ করে দিয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার আপনার বক্তব্য হচ্ছে যে এবার আমি কি করব? আমি তো জয়েন করে গেছি, এবার আমি একটা বাড়িতে হোম শপি নেবো। হোম শপি কত টাকার হোম শপি নেওয়া যায়? হোম শপি, হ্যাঁ যেমন আমার টিমে অফার চলছে। হ্যাঁ, বিভিন্ন রকম হোম শপির অফার চলছে। যারা আমার টিমে আছেন লিডারদেরকে আপনি জিজ্ঞেস করে নেবেন সেখানে হোম শপির অফার কি আছে, তারা বলে দেবে। এবং আমি আজকে ইউটিউবে আছি সেই জন্য আমি ওটা বলতে পারবো না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা বলতে পারি, যারা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করবেন, ফোন করবেন, আমি নিশ্চয়ই আপনাকে বলে দেবো কি অফার চলছে, কি সুযোগ চলছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা লাইন বলবো যে হোম শপি বাড়িতে একটা প্রোডাক্টের আপনি একটা স্টক মেনটেন করবেন। সেটা মেবি কম অ্যামাউন্ট হতে পারে, বেশি অ্যামাউন্ট হতে পারে, মিডিয়াম অ্যামাউন্ট হতে পারে, কিন্তু কোম্পানি কোনো অ্যামাউন্ট কিন্তু বলে দেয়নি। কোম্পানির জয়নিং ফিস হচ্ছে ফ্রিতে, কোনো টাকা লাগে না। এবার আপনি কোম্পানিতে জয়েন করে গেছেন, জয়েন করার পরে প্রোডাক্ট গুলো বাড়িতে ইউজ করুন, একটা প্রোডাক্ট বিক্রি করবেন না। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ডিস্ট্রিবিউটরশিপ নিলেন, আইডি ক্রিয়েট হলো। একটা আইডি নিয়ে শুরু করতে পারেন, 3টে আইডি নিয়ে শুরু করতে পারেন, 7টা আইডি নিয়ে শুরু করতে পারেন, 21টা আইডি নিয়ে শুরু করতে পারেন। ওকে, ইয়োর চয়েস।
এবার একটা নামে 3টে করে আইডি হয়, তাহলে আপনার একাধিক আইডি হলে বাড়ির লোকের নামে আইডি নিতে পারেন। যেমন আমি আমার নিজের নামে আইডি নিয়েছি, আমার মিসেসের নামে আইডি নিয়েছি, আমার ছেলের নামে আইডি নিয়েছি, আমার মেয়ের নামে আইডি নিয়েছি। তো আমরা প্রত্যেকের 3টে করে আইডি রয়েছে ফ্যামিলিতে। তো যত আইডি বেশি হবে তত ইনকাম বেশি হবে ভবিষ্যতে, ফিউচারে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এরপরে স্টেপ কি? ফার্স্ট ডিস্ট্রিবিউটরশিপ নিলেন, সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট বাড়িতে স্টক মেইনটেইন করে একটা হোম শপই বানালেন। এবার প্রোডাক্ট গুলো বাড়িতে ইউজ করুন। একটা প্রোডাক্ট বিক্রি করবেন না, প্রোডাক্ট ইউজ করবেন। তারপর প্রোডাক্ট ইউজ করে যদি ভালো লাগে আপনার, তারপর আপনি একটা নামের লিস্ট বানান। ফার্স্ট হচ্ছে নামের লিস্ট বানান। নামের লিস্ট বানাবেন। আপনার বন্ধু বান্ধব রিলেটিভ নেবার কলিগ তাদের নামের লিস্ট বানাবেন। মনে মনে নামের লিস্ট বানাবেন না। মনে মনে যারা নামের লিস্ট বানাবেন তারা মনে মনে ইনকাম পাবেন। যারা খাতা পেনে নামের লিস্ট লিখবেন, যার যত নামের লিস্ট বেশি তার তত সাকসেস বেশি। মাই ডিয়ার ফ্রেন্ডস, নামের লিস্ট যার যত বেশি তার তত সাকসেস বেশি। আমি এই যে পালান মন্ডল এমআই লাইফস্টাইলের আজকে আইটিসি, হ্যাঁ, আইটিসি লিডার ইন্টারন্যাশনাল টিম কোঅর্ডিনেটর, আজকে আমার টিমে আমাকে নিয়ে 7 জন আইটিসি রয়েছে, ইন্টারন্যাশনাল টিম কোঅর্ডিনেটর। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি একা সাকসেস নই, আমি একা কোটিপতি নই। আজকে আমার টিমে প্রচুর লোক আজকে কোটিপতি হয়েছে। সো এই বিজনেসের সিস্টেমে, এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। সো নামের লিস্ট বানান। ওকে, মনে মনে আপনি কোন কোম্পানিতে কাজ করেছেন, কোন কোম্পানিতে কাজ করছেন, সেখানে কোন সিস্টেমে কাজ করছেন আমি জানি না, বাট এই সিস্টেমে কাজ করলে আপনি 100% সাকসেস পাবেন। দিস ইজ দ্য রাইট সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং এর। নামের লিস্ট বানান, নামের লিস্ট বানান, মনে মনে না, খাতাতে নামের লিস্ট বানান। নামের লিস্ট কিভাবে বানাবেন? কাউকে পিজাস করবেন না। 18 বছর বয়সের পর থেকে যে কোনো লোকের নামের লিস্টে আপনি নিয়ে আসতে পারেন। তারা হিন্দু হতে পারে, তারা মুসলিম হতে পারে, তারা খ্রিস্টান হতে পারে, তারা বেঁটে হতে পারে, তারা লম্বা হতে পারে, তারা কালো হতে পারে, তারা ফর্সা হতে পারে, কেউ হয়তো হ্যান্ডিক্যাপ হতে পারে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, কাউকে পিজাস করবেন না। কেউ হয়তো শিক্ষিত হতে পারে, কেউ হয়তো অশিক্ষিত হতে পারে। 18 বছর বয়সের পর থেকে যে কোনো লোককে আপনি নামের লিস্টে নিয়ে আসবেন। কোনো পিজাস করবেন না। ডোন্ট পিজাস। পিজাস মানে হচ্ছে আপনি বাছাবাছি করতে যাবেন না যে এর দ্বারা হবে, এর দ্বারা হবে না। ডোন্ট পিজাস। আপনি আপনি যাচাই করবেন না। প্রত্যেককে বলবেন অপরচুনিটি আছে। খুঁজতে খুঁজতে আজকে আমার টিমে প্রচুর এক্সাম্পল রয়েছে। সবজি বিক্রি করত এক বাচ্চা মেয়ে, সে আজকে আমার টিমে আজকের এনটিসি ন্যাশনাল টিম কোঅর্ডিনেটর। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম বাচ্চা বাচ্চা মেয়ে, হ্যাঁ, ছেলেরা কাজ করছে এই বিজনেসে। স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট আমার টিমে আজকে আইটিসি। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, লরি চালাতো আমার টিম আজকে আইটিসি। হ্যাঁ, মাঠে ফুটবল খেলতো, ওকে, গোলকিপার ছিলেন, আজকে আমার টিমে আইটিসি। হ্যাঁ, মানি মার্কেটে কাজ করতো, সেখানে ধস নেওয়ার পর আমার বিজনেসে জয়েন করে সে আজকে এই বিজনেসে সাকসেসফুল কোটিপতি এবং আইটিসি। স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার, সে আজকে আমার টিমে আইটিসি। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, একজন চাষি বাড়ির ছেলে, সাধারণ সাধারণ চাষি বাড়ির ছেলে, হ্যাঁ, একদম বাবা লুঙ্গি পরেন, ওকে, সেখান থেকে উঠে আজকে আমার বিজনেসে আইটিসি হয়েছে, ফার্স্ট এড আইটিসি হয়েছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম এক্সাম্পল প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। পিজাস করবেন না। ওকে, কে জানতো পালান মন্ডল, আজকে পালান মন্ডল টিমে এত লোক জয়েন করে যাবে। সো আমাকে যদি যদি রিজেক্ট করে দিত, বা আমার সিনিয়র যদি আমাকে না নিত, বা আমার নামের লিস্টে আমার আমার নাম লিস্টের মধ্যে যদি না থাকতো, তাহলে আজকে এই বিজনেসে সাকসেস পেতাম না। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে থ্যাঙ্কস জানাচ্ছি ভগবানের কাছে যে আমি গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম। আমি থ্যাঙ্কস জানাচ্ছি ভগবানের কাছে যে আমি গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছি। যদি আমি বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করতাম, তাহলে বড়লোক হওয়ার সুযোগ আমার লাইফে থাকতো না। আমি যদি বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করতাম, তাহলে বড়লোক হওয়ার সুযোগ থাকতো না লাইফে। আজকে আমি গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছি বলে আমার কাছে একটা অপরচুনিটি ছিল যে পালান মন্ডল, তুমি গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছো, তোমার কাছে একটা অপরচুনিটি আছে, বড়লোক হয়ে দেখাও। তাই আজকে আমি ওই অপরচুনিটিটাকে অ্যাকসেপ্ট করেছি। আজকে আমার মতো অনেক মানুষ এই ভিডিওটা দেখবেন বা শুনছেন, আমি তাদেরকে একটাই লাইন বলবো, হ্যাঁ বস, গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছেন না, ইউ আর লাকি যে আপনার কাছে অপরচুনিটি আছে, আপনি বড়লোক হতে পারেন। ইয়েস, ইউ আর লাকি, আপনি বড়লোক হতে পারেন। কিন্তু বড়লোক বাড়িতে যদি জন্মগ্রহণ করতেন, তাহলে বড়লোক হওয়ার অপরচুনিটি আপনার কাছে ছিল না। ওকে, তো এইটাই আমি বলবো যে আপনি পিজাস করবেন না। গরিব, মধ্যবিত্ত, বড়লোক সবাইকে এই বিজনেসে নিয়ে আসবেন, সবাইকে বলবেন। আর কাউকে পিজাস করবেন না। এই যে আপনি দেখুন, আমি বিভিন্ন ধর্মের মানুষদের ছবি দিয়েছি এখানে, ওকে, তো আপনি কাউকে আতস কাজ দিয়ে বাছাই করতে যাবেন না যে এ কাকে নেব কাকে নেব না। ওকে, এবং নামের লিস্ট যে বানাবেন, বিভিন্ন স্টেট ওয়াইজ নামের লিস্ট বানাতে পারেন, যে আমার ওয়েস্ট বেঙ্গলে এত মানুষ চিনি, বিহারে এত মানুষ চিনি, বিহার বলে লিখবেন, লিখে সেখানে নামের লিস্ট বানান, বিহারে এত লোক চিনি, আমার কেরলে এত লোক চিনি,
কর্ণাটকে এত লোক চিনি, হ্যাঁ আসামে এত লোক চিনি, গুজরাটে এত লোক চিনি, ওকে, গুয়াহাটিতে এত লোক চিনি, আগরতলাতে এত লোক চিনি, ওয়েস্ট বেঙ্গলে এত লোক চিনি। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ নামের লিস্ট তৈরি করতে পারেন, যে আমার নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিছু লোক চিনি, আমি আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টে কিছু লোক চিনি, আমি কুচবিহার ডিস্ট্রিক্টে কিছু লোক চিনি, আমি উত্তর দিনাজপুরের লোকেদের চিনি, আমি দক্ষিণ দিনাজপুরের লোকেদের চিনি, আমি মালদায় চিনি, আমি মুর্শিদাবাদে চিনি, আমি নদিয়াতে চিনি, আমি হাওড়াতে চিনি, আজকে আমি হুগলিতে চিনি, আজকে আমি বর্ধমান ডিস্ট্রিক্টে চিনি, হ্যাঁ আজকে আমি পশ্চিম মেদিনীপুরের লোক চিনি, পূর্ব মেদিনীপুরের লোক চিনি, হ্যাঁ আজকে আমি দক্ষিণ চব্বিশ পরগনার লোক চিনি, উত্তর চব্বিশ পরগনার লোক চিনি, কলকাতার লোক চিনি। বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে আপনি একটা নামের লিস্ট তৈরি করতে পারেন, যে আমার পশ্চিম মেদিনীপুরে কত বন্ধু আছে, হ্যাঁ বা আত্মীয় স্বজন আছে, রিলেটিভ আছে। তাহলে আপনি ডিস্ট্রিক্ট লেভেলে একটা লিস্ট তৈরি করুন, স্টেট লেভেলে একটা লিস্ট তৈরি করুন, হ্যাঁ যে আমার কাছে নাম এবং ফোন নম্বর লিখুন, আলাদা আলাদা করে লিখুন, যে আমার ডিস্ট্রিক্ট লেভেল বলে লিখে আমার উত্তর দিনাজপুরে এত বন্ধু আছে, উত্তর দিনাজপুর বলে তাদের নাম লিখুন, ফোন নম্বর লিখুন। আমার দিনাজপুর, আমি তো এখন আমি বিভিন্ন স্টেটের টিম তৈরি করার প্ল্যানিং করছি এবং করছি রীতিমতো। সো মাই রেফারেন্স, এছাড়া আপনার নিজেকে নামের লিস্ট আপডেট করুন। কখনো কখনো দেখবেন পুরোনো নামের লিস্ট নিয়ে পড়ে আছেন, সেই কবেকার আপনি কোনো একটা নেটওয়ার্ক মার্কেটিং করেছেন, সেখানে কিছু লোকজন ছিল, সেই লোক নিয়ে পড়ে রয়েছেন, বা আপনার কোনো একটা যেমন সময় আপনার বাড়িতে একটা অন্নপ্রাশন হয়েছিল, সেই নামের লিস্টটা বার করে বসে আছেন, বা কোনো একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ করেছিলেন, সেই নামের লিস্ট করে পড়েছেন। কারণ অনেকের ফোন নম্বর চেঞ্জ হয়ে গেছে, তাদের ফোন নম্বর অনেকের চেঞ্জ হয়ে গেছে, আর সেই মানুষগুলো হয়তো অনেকে বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়ে গেছে। তাই নিজের নামের লিস্ট সবসময় আপডেট করবেন, অলওয়েজ নতুন নতুন নামের লিস্ট, নতুন নতুন, রোজ আপনাকে নতুন করে শুরু করতে হবে, রোজ আপনাকে ভাবতে হবে আমি জিরো থেকে শুরু করছি, আজকে আমি পালান মন্ডল জিরো থেকে শুরু করছি, একদম নিউ নামের লিস্ট তৈরি করুন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, রোজ রোজ নামের লিস্ট তৈরি করুন। নামের লিস্ট তৈরি করার জন্য একটা ফ্রেন্ডস থিওরি আছে, ফ্রেন্ডস থিওরি। সেই ফ্রেন্ডস থিওরি কি, যে আপনার এ ফর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, যত বন্ধু আছে এবং ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে যত লোক আছে তাদের যত বন্ধু আছে, ধরুন আমার ছেলের কত বন্ধু আছে, আমার মেয়ের কত বন্ধু আছে, আমার ওয়াইফের কত বন্ধু আছে, আমার কত বন্ধু আছে, ওকে, সেইগুলোকে আমরা একটা লিস্ট তৈরি করছি, ফ্যামিলি ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, একটা বড় খাতাতে, হ্যাঁ নামের লিস্ট তৈরি করছি। যার যত নামের লিস্ট বেশি বড়, সে তত বেশি লম্বা দূর যাবে নেটওয়ার্ক মার্কেটিং এ। যেদিনকে জানবে আপনার নামের লিস্ট শেষ, সেদিন জানবেন আপনি ফিনিশ হয়ে গেছেন এই বিজনেসে। সো নামের লিস্ট কখনো শেষ হতে নেই। যেমন ইট বালি লাগে, ইট লাগে বাড়ি তৈরি করতে, যার বাড়ি তৈরি করার জন্য যত বেশি ইট জোগাড় করতে পারবে, তার বাড়ি তত বেশি উপরে উঠবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি আপনার লাইফে নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য লাগে মানুষ, আর বাড়ি তৈরি করার জন্য লাগে ইট, হ্যাঁ তো, বা পাথর, ইট বা পাথর লাগে। তো আলটিমেট আছে, আমি আপনাকে বলবো যে নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য লাগবে নামের লিস্ট। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি নামের লিস্ট বানান। কেউ কেউ মনে করছেন যে আমি নতুন করে শুরু করব, করুন না, নিজের আপডেট করুন ফোন নামের লিস্ট, নতুন করে নামের লিস্ট বানান। হ্যাঁ, আর আর ফর রিলেটিভ, রিলেটিভ হচ্ছে আত্মীয় স্বজন, রিলেটিভ, নেবার, কলিগ, তাদের রিলেটিভদের নামের লিস্ট তৈরি করুন। আপনার দিদি, জামাইবাবু, মেসোমশাই, হ্যাঁ আপনার আত্মীয় স্বজন বিভিন্ন স্টেটে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল থাকে, তাদের নামের লিস্ট লিখুন, রিলেটিভদের নামের লিস্ট লিখুন, নাম ফোন নাম্বার লিখুন। এবং আই, ইনলস, ইনলস মনে হচ্ছে আপনার শ্বশুর বাড়ি, বা ইনস্টিটিউট, ইনস্টিটিউট আই দিয়ে ইনস্টিটিউট করা যায়। ইনস্টিটিউট মানে হচ্ছে আপনি যে সমস্ত স্কুল কলেজে পড়েছেন সেখানকার নামের লিস্ট, টিচারদের বা স্টুডেন্টদের বা পুরনো বন্ধুদের নামের লিস্ট খুঁজে বার করুন, ফেসবুক থেকে বার করুন। সো সেখানে একটা সুন্দর করে নামের লিস্ট বানান। ই ফর ইঞ্জিনিয়ার, হ্যাঁ আপনার কোনো বন্ধু বান্ধব যারা আছেন ইঞ্জিনিয়ার, তাদের একটা লিস্ট তৈরি করুন, ওকে। এন ফর নেভার্স, আপনার প্রতিবেশী, মানে আশেপাশে যারা প্রতিবেশী আছে আপনার প্রতিবেশীদের জন্য একটা নামের লিস্ট তৈরি করুন। আর ডি ফর ডক্টরস বা ড্রিমার্স, আপনার আপনার যারা পরিচিতর মধ্যে থেকে যারা খুব বড় স্বপ্ন দেখছে জীবনে কিছু করব, বা ডক্টর, তাদের নামের লিস্ট তৈরি করুন, ওকে। সে মেবি হতে পারে কোয়াক ডাক্তার, মেবি হতে পারে পাস করা ডাক্তার, মেবি হতে পারে এমবিবিএস, মেবি হতে পারে এমডি, মেবি হতে এফআরসিএস, লন্ডন, অনেক কিছু ডক্টর হতে পারে, তাদের একটা নামের লিস্ট তৈরি করুন। আর এস ফর স্ট্রেঞ্জার্স, মাই ডিয়ার ফ্রেন্ডস, স্ট্রেঞ্জার্স কে মিট করতে গেলে আপনার লাগবে ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড ছাড়া স্ট্রেঞ্জার মিট করা খুব কঠিন। তো আপনার পকেটে অলওয়েজ একটা ভিজিটিং কার্ড থাকবে, সেখানে কোম্পানির নাম, আপনার ডেজিগনেশন, আপনি ডিস্ট্রিবিউটর, আপনার ফোন নাম্বার, হ্যাঁ বা বাড়ির অ্যাড্রেস বা আপনার অফিসের অ্যাড্রেস, হ্যাঁ আপনি সেখানে দিয়ে রেখেছেন একটা ভিজিটিং কার্ড। সেই ভিজিটিং কার্ডটাকে আপনি যদি যে কোনো লোকের সঙ্গে আলাপ হয়েছে, আপনি যদি পকেট থেকে একটা ভিজিটিং কার্ড দেন, আমার জন্য প্লেনেতে একটা ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে, তাকে আমি ভিজিটিং কার্ড দিয়েছি,
তিনিও আমাকে তার ফোন নম্বর দিয়েছে, তার কাছে ভিজিটিং কার্ড ছিল না। তো ভালো আলাপ হয়েছে এবং আমার যখন হোয়াটসঅ্যাপের নম্বরটা হাই করলো, আমার হোয়াটসঅ্যাপে আমার যে ফটোটা দেওয়া আছে ওখানে অলরেডি আমার ইউটিউব সম্বন্ধে বলা আছে। তো সুতরাং তিনি দেখতে পাচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে। সুতরাং 1 মিনিটের মধ্যে আমাকে স্যার বলতে শুরু করে দিয়েছে, 1 মিনিটের মধ্যে। ওকে, তো আপনি যদি মনে করেন যে আপনি লোকের কাছে স্যার এবং ম্যাডাম হতে চান, তো আপনি প্রফেশনাল নেটওয়ার্ক মার্কেটিং শুরু করুন এবং আপনার কাছে একটা সুন্দর ব্যাগ কিনুন এবং সেই ব্যাগের মধ্যে আপনি কোম্পানির ব্রোশিওর, ক্যাটালগ, ফাইল রাখুন। যদি ল্যাপটপ থাকে ল্যাপটপ রাখুন এবং সঙ্গে আপনি আপনার কিছু ভিজিটিং কার্ড রাখুন ব্যাগের মধ্যে, মানি ব্যাগে ভিজিটিং কার্ড রাখুন। ওকে, সো সেই আপনি যে ব্রোশিওর, ক্যাটালগ গুলো ব্যাগের মধ্যে রাখবেন সেগুলো সুন্দর ব্যাগে রাখবেন যাতে যাতে কুঁচকে না যায়, এবং জয়নিং ফর্মও আপনার ব্যাগের মধ্যে থাকা দরকার। প্রফেশনাল নেটওয়ার্কার যেদিন হবেন, পৃথিবীর কোনো মাইকেল নেই কোনো প্রফেশনাল নেটওয়ার্কারকে না খাইয়ে সেই লোকটা মরেছে। বাট বস, আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর লোক না খেয়ে কখনো মরে না। নেটওয়ার্ক মার্কেটিং লোকেরা পিছিয়ে যায় না। হ্যাঁ, পুষ্পা বইয়ের ওই সিনেমার ডায়লগটা আমার মনে আছে, হ্যাঁ ঝুঁকেগা নেই, আর বলছি না। ওকে, তো আপনারা জানেন, তো আজকে লাইফে না সাকসেস পেতে গেলে আপনার মধ্যে সেই ডেডিকেশন দরকার। তাহলে ডি ফর ডিস্ট্রিবিউটর, ডি ফর ডিস্ট্রিবিউটর, ডি ফর ড্রেস কোড, ডি ফর ডিসিপ্লিন, ডি ফর ড্রিম, আর ডি ফর ডেডিকেশন। ডেডিকেশন মানে হচ্ছে কাজ করার জুনুন। হ্যাঁ, কাজ করার জুনুন। আজকে আমার দেখুন, আমি আজকের এই লেভেলে এসে, এই ইনকাম লেভেলে এসে আজকে আমি কি হারে পরিশ্রম করছি। কারণ কোম্পানি, আমাদের কোম্পানিতে মাই লাইফস্টাইলে দুখানা 3 বছর বাদে, লকডাউনের জন্য 3 বছর আমাদের কোনো ইন্টারন্যাশনাল ট্যুরের অফার দেয়নি। সেই জন্য কোম্পানি একসাথে দুখানা ফরেন ট্যুরের অফার ছেড়েছে। যদি জানতে চান আমাকে ফোন করবেন পার্সোনালি, আমি বলে দেবো। ইউটিউবে আছি, সেখানে ডিটেলসে যেতে পারছি না। তো দুখানা ফরেন ট্যুর আপনি বিনা পয়সা যেতে পারেন। একটা হচ্ছে থাইল্যান্ড, একটা হচ্ছে বালি, হ্যাঁ ইন্দোনেশিয়া বালি। হ্যাঁ, আপনি 3টে-4টে আইডি নিয়ে শুরু করেছেন, তো আপনি 2-3টে আইডিতে আপনি অ্যাচিভ করুন না। তো আপনি দুটো কান্ট্রি আপনি ফ্রিতে ঘুরতে পারবেন। ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিট, ভিসা, আপনার হচ্ছে 5 স্টার হোটেল এবং ট্যুর, বাস, খাওয়া দাওয়া সবকিছু ফ্রি, কোনো কিছু খরচা নেই আপনার। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এইরকম অফার, হ্যাঁ আমরা 3 বছর আগে পেয়েছিলাম, 2019-এ পেয়েছিলাম, আর 20, 21, 22, এই 22-এ আবার ডিসেম্বরে পেলাম অফারটা। তো আমরা যেটা 2023-এ আমরা যাচ্ছি, হ্যাঁ দুখানা ফরেন ট্যুরে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তো যাচ্ছি, আমার টিম থেকে প্রচুর মানুষ অ্যাচিভ করবে। আর আপনিও যদি যেতে চান, থাইল্যান্ডে, এবং আপনি যদি ইন্দোনেশিয়া বালিতে যেতে চান, তো আপনি আমার সাথে যোগাযোগ করুন। এবং যারা আজকে আমাদের ডিস্ট্রিবিউটর আছেন, প্রত্যেকে তার সিনিয়র মাই লাইফ ডিস্ট্রিবিউটর, তারা আপনার তার সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করুন যে আমিও যেতে চাই, কি করতে হবে বলুন। তারা সমস্ত গাইডলাইন্স আপনাকে দিয়ে দেবে এবং আপনাকে প্রপার সিস্টেমে আপনাকে সমস্ত গাইড করে আপনাকে অ্যাচিভার বানাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আজকে এইভাবে নামের লিস্ট বানান, নামের লিস্ট এইভাবে বানাবেন। এরপর আসবো, নামের লিস্ট যখন বানাবেন, 18 বছর বয়স থেকে আপনি যত বয়স পর্যন্ত নামের লিস্ট বানাতে পারেন, পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 22 থেকে 45 একটা আলাদা নামের লিস্ট বানান। এটা হচ্ছে হট কেক নামের লিস্ট। এটাকে হট কেক বলা হয়। ওকে, এটাকে একদম এনার্জেটিক গ্রুপ বলা হয়, এটাকে বলা হয় ডাইনামিক গ্রুপ। কারণ 22 বছর একটা ছেলে, সে বুঝতে পারে লাইফ। ওকে, এবং 45 বছর, 22 থেকে 45, এই এজটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য হট কেক। কিন্তু 18 বছর, হ্যাঁ আজকে এমবাপে আপনি দেখুন কত কম বয়সে আজকে ফুটবলে কি রাজ করে ফেলেছে। এক্সাম্পল, তো অনেকেই আছে আমার টিমে যারা 18 বছর, 19 বছর বয়সে এই বিজনেস করে এক্সাম্পল তৈরি করছে। তো তারাও তো আছেই, কিন্তু আমি সবাইকে বলবো আপনি 18 থেকে কাউকে বাদ দেবেন না, প্রিজাস করবেন না। বাট 22 থেকে 45 হচ্ছে, এটা হচ্ছে হট কেক নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর জন্য, মাই লাইফস্টাইলের জন্য। এছাড়া আপনি 50, 55, 60, 70 বছর বয়সের লোকেদের কি নেবেন না? অবশ্যই নেবেন, প্রিজাজ করবেন না কাউকে, কারণ তাদের মাধ্যমে আপনার 20 থেকে 45 বছরের মানুষ অনেক পেয়ে যাবেন। ওকে, সো 20 থেকে 45 বছর বয়সের মানুষদের আপনি আপনার বিজনেসে ইনভলভ নামের লিস্টের মধ্যে নিয়ে আসুন। যার যত নামের লিস্ট বেশি, তার তত বিজনেস বেশি। আমি আবার আপনাদের বলছি, নতুন করে শুরু করুন, নতুন করে নামের লিস্ট তৈরি করুন। এবং যাদের মান্থলি 10,000 থেকে 30,000 টাকা মাসে ইনকাম আছে, তারা দেখবেন খুব ভালোভাবে এই বিজনেসটা নেবে এবং তারা এই বিজনেসটা সিরিয়াসলি করবে। এবং তার থেকে বেশি ইনকাম যাদের আছে তারা, আমি যেমন রিসেন্টলি আমাদের আছে ইসলামপুরে আমার একটা টিম আছে, সেখানে
একজন ব্যাংকের ম্যানেজার জয়েন করেছেন, তার মান্থলি ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, বছরে 12 লাখ টাকা মাসে ইনকাম করছেন। তিনি কিন্তু আমাদের এই বিজনেসটা সিরিয়াসলি জয়েন করেছেন। হ্যাঁ, এবং তিনি বলছেন যে আমার ক্যাপাবিলিটি আছে, হ্যাঁ, আমি মাসে 10 লাখ টাকা ইনকাম করতে পারি, কিন্তু আমি করতে পারবো না আমি ব্যাংকে চাকরি করে। কিন্তু আমি এই আমার ব্যাংকের চাকরির সঙ্গে আমি পার্ট টাইম মাই লাইফস্টাইল শুরু করেছি যাতে 10 লাখ টাকা মাসে ইনকাম করতে পারি। আমি মাসে 30 লাখ টাকা মাসে ইনকাম করতে পারি। এই বিজনেস থেকে আমি যাতে ডায়মন্ড হতে পারি এবং সম্মান পেতে পারি। হ্যাঁ, তো আল্টিমেট হচ্ছে আমি বলব যে যাদের একদম ইনকাম নেই তাদের কি নেবেন না? তাদের অবশ্যই নেবেন। আমি আবার বলছি, কাউকে পিজ্জাস করবেন না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য যাদের একটু ইনকাম আছে 10 থেকে 30,000 বা তার বেশি ইনকাম যাদের আছে, তারা কিন্তু মিটিং এ আসার জন্য কোনোদিন অজুহাত দেবে না যে আমি মিটিং এ যেতে পারছি না। মিটিং এ 100 টাকা 200 টাকার টিকিট হয় ট্রেনিং এর জন্য, মিটিং এর জন্য, সেখানে টিকিট কাটতে পারছি না, বা কোনো জায়গায় ফাঁকি দেবে না। হ্যাঁ, আপনার সঙ্গে অলওয়েজ কাঁধে কাঁধ রেখে কাজ করবে এবং বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় কখনো সিনিয়রের উপর ভরসা করবেন যে আমার সিনিয়র আমার টিকিট কেটে দেবে। হ্যাঁ, সেই জন্য অলওয়েজ আপনার ইনকামদার লোকেদেরকে যদি আপনি একটু পেয়ে যান 10 থেকে 30,000, তারা বোঝে ইনকামের কত দরকার, এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে, সেই জন্য সেই মানুষদেরকে আপনি বেশি করে প্রায়োরিটি দিন। প্রায়োরিটি সবাইকে দেবেন, বাট আপনি জানবেন নেটওয়ার্ক মার্কেটিং কে আপনি তো দীর্ঘ 40 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং করবেন না, বা 50 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং করবেন না, মাত্র 3 বছর সিরিয়াসলি কাজ করবেন। তাই 3 বছর আপনি যদি একটু যদি প্ল্যানিং করে কাজ করেন, হ্যাঁ, আর আপনি যদি একটু একটু দেখে নেন টিমের মধ্যে যে ঠিক আছে যে আমি সবাইকে জয়েন করাবো বিজনেসে, তার মধ্যে থেকে যারা 10 থেকে 30,000 টাকা মাসে ইনকাম করছে সেইগুলোকে যদি একটু আইডেন্টিফাই তৈরি করে নিতে পারেন যে টিমের মধ্যে এই মানুষগুলো, হ্যাঁ, এক্সট্রা ইনকাম করছে, তার সঙ্গে মাই লাইফস্টাইল করছে, তো তারা দেখবেন সমস্ত মিটিং ট্রেনিং এ আসবে। ওকে, সেই লোকগুলো পেলে আপনার বিজনেস কিন্তু দৌড়াবে। মাঝখান থেকে যারা একটু কম সব দিক দিয়ে, তারাও কিন্তু মাঝখান থেকে ইনকাম পেতে শুরু করবে। সো তারাও একটা টাইমে ইনকামের জায়গায় পৌঁছে যাবে। সো এছাড়া সোশ্যাল স্ট্যাটাস দেখে নেবেন। হ্যাঁ, নামের লিস্ট কাদের করবেন? সোশ্যাল স্ট্যাটাস তাদের দেখে নেবেন যাদের 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 দ্বারা বিজনেসটা আগামী দিন হবে। এমন নয় যে একটা লোক রোজ মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, তাকে আপনি নামের লিস্টে নিয়ে নিচ্ছেন, নেবেন না। সোশ্যাল স্ট্যাটাস দেখে নেবেন। ওকে, চোর গুন্ডা তাদেরকে নেবেন না। ওকে, সোশ্যাল স্ট্যাটাস দেখে নেবেন যে এই মানুষটার দ্বারা আরো 10টা লোক কথা শুনবে, এই মানুষটার মাধ্যমে আরো 10টা লোক এই বিজনেসে আসবে। সো সোশ্যাল স্ট্যাটাস যদি যার কারোর না থাকে তাকে এই বিজনেসে নেবেন না। সো মাই ডিয়ার ফ্রেন্ড, তাকে নামের লিস্টে নেবেন না। এইবার আসলে নামের লিস্ট হয়ে গেল, তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে নামের লিস্ট। আমি নামের লিস্টের উপরে অনেকগুলো পয়েন্ট আপনাদের ডিসকাশন করেছি যে কি কি পয়েন্ট থাকলে নামের লিস্ট করব। তাহলে ডি ফর ডিস্ট্রিবিউটর, ডি ফর ডিসিপ্লিন, ডি ফর ড্রিম, ডি ফর ড্রেস কোড, ডি ফর ডেডিকেশনস। ওকে, ডেডিকেশনের মাধ্যমে আপনি এই বিজনেসটা করবেন। ওকে, এবার আসি ডি ফর ডিউটি। ডিউটি হচ্ছে ইনভাইট। ডি ফর ডিউটি, ইনভাইট করবেন। কিভাবে ইনভাইট করবেন? ইনভাইট করার পদ্ধতি কি? ইনভাইট করার পদ্ধতি হচ্ছে ইনভাইটেশনে কখনো প্ল্যান দেখাবেন না। ইনভাইটেশন ইজ নট প্রেজেন্টেশন। অনেকে করে ইনভাইট করার সময় বিজনেস প্ল্যান বলে দেয়। এই একটা লোক 2 মিনিট বা 3 মিনিটের ফোনে আপনি কথা বললেন, সে প্ল্যানটা বুঝে যাবে? সে প্ল্যানটা বুঝে যাবে? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই লাইফস্টাইলের প্ল্যান দেখাতে গেলে, যেমন চুল কাটতে গেলে সেলুনে আসতে হয়, ফোনে ফোনে চুল কাটা যায় না। তো নেটওয়ার্ক মার্কেটিং এবং মাই লাইফস্টাইলের প্ল্যান দেখতে গেলে ফিজিক্যাল মিটিং এ বসতেই হবে এবং সিনিয়রের সঙ্গে বসে সমস্ত ক্লারিফিকেশন করতে হবে যে মাই লাইফস্টাইল কোম্পানির জন্ম কবে, কে কে সায়েন্টিস্ট আছেন, এখানে কোন কোন সায়েন্টিস্ট আছেন, প্রোডাক্ট কোথা তৈরি হচ্ছেন, প্রোডাক্টের প্রাইস কি আছে, এবং এই কোম্পানির সিস্টেম কি, এই কোম্পানির ওয়েবসাইট কি। ওকে, এবং ওয়েবসাইট খুলতে হয় কিভাবে, বিবি কিভাবে চেক করতে হয়, ইনকাম কিভাবে চেক করতে হয়, এবং লগইন কিভাবে করতে হয়, জয়নিং কিভাবে করতে হয়, এগুলো আপনাকে জানতে হবে প্র্যাকটিক্যালি এসে। কোম্পানি কত রকম ইনকাম দিচ্ছে, সেই ইনকাম গুলো উইকলি ইনকামের কি কন্ডিশন আছে, মান্থলি ইনকামের কি কন্ডিশন আছে, পারফরমেন্স বোনাসের কি কন্ডিশন আছে। ওকে, সবগুলো প্রত্যেকটা জিনিস আপনাকে একদম টু দ্য পয়েন্ট আপনাকে প্রেজেন্টেশনটা ভালো করে জানতে হবে, কোম্পানি সম্বন্ধে জানতে হবে। তাই ফোনে ফোনে কখনো কোনো লোককে ইনভাইটেশনের সময় কখনো প্রেজেন্টেশন করবেন না। ইনভাইটেশন ইজ নট এ প্রেজেন্টেশন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমি আপনাদের বলবো যে ইনভাইটেশনের একটা ফর্ম থিওরি আছে। সেই ফর্ম থিওরিটা কি? ফর্ম থিওরি হচ্ছে আপনি প্রথমে ফোন করে একটা মানুষের কাছে যখন আপনি ফোন করবেন, তখন অবশ্যই ফোন করে প্রথমে তার ফ্যামিলিতে কেমন আছে লোকজন, তার বন্ধু, তার বাড়ির লোকজন কেমন আছে, তার সন্তান কেমন আছে, তার বাবা মা কেমন আছে, বাড়ির লোক কেমন আছে, তাকে জিজ্ঞেস করবেন। এরপর ফ্যামিলি, তার ফ্যামিলির সম্বন্ধে খোঁজ নেবেন। যদি তারা বলেন যে হ্যাঁ ফ্যামিলি ভালো আছে, সবাই ঠিক আছে, তারপর আপনি ওতে যাবেন। ও ফর
অকুপেশন, তারপর জিজ্ঞেস করুন তাকে তিনি বর্তমানে কি করছেন, চাকরি, ব্যবসা বা অন্য কিছু কি করছেন। যদি বলেন আমি চাকরি করছি, জব করছি, তখন জিজ্ঞেস করুন সরকারি চাকরি না বেসরকারি চাকরি। হ্যাঁ, যা বলবে সেটাকে এডিফিকেশন করুন, সেটাকে বলুন কনগ্রাচুলেশন, আপনি তো খুব ভালো জায়গায় আছেন। আপনি যখন এডিফিকেশন দেবেন তখনই দেখবেন সেই মানুষটা অবশ্যই বলবে যে আমি ভালো জায়গায় নেই, আমার এক্সট্রা ইনকাম প্রয়োজন। আজকে সব মানুষের এক্সট্রা ইনকাম প্রয়োজন, প্রত্যেকটা মানুষের এক্সট্রা ইনকাম প্রয়োজন। অকুপেশন অকুপেশন জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গেই হ্যাঁ, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির প্ল্যান দেখাতে যাবেন না, সঙ্গে সঙ্গে ইনভাইট করতে যাবেন না। তো আপনি কি করবেন, প্রথমে ফ্যামিলি সম্বন্ধে জেনে নেবেন, যদি ফ্যামিলি ভালো থাকে তাহলে ওতে যাবেন, অকুপেশন জিজ্ঞেস করবেন। অকুপেশনটাকে এডিফিকেশন দেবেন, সম্মান জানাবেন, কনগ্রাচুলেশন জানাবেন। তারপর দেখুন তিনি কি বলেন। তারপর যদি সেটি বলে যে তার এক্সট্রা ইনকাম প্রয়োজন আছে, সে ধরা দেবে। আপনি তাকে জোর করে বলবেন না, ইনভাইট করবেন না। আর এই জায়গাটা আমরা ভুল করি। এবার তাকে জিজ্ঞেস করুন আপনি রেস্ট টাইমটা কি করেন, অফ টাইমটা কি করেন, ছুটির ডেট গুলোতে কি করেন। সে তখন বলবে যে আমি অফ টাইমে কি করবো, বেকার বসে থাকি, হ্যাঁ টিভি দেখি, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিই। তাকে জিজ্ঞেস করুন যে এই রেস্ট টাইমটাকে কাজে লাগাতে চান, জিজ্ঞেস করুন তাকে। যদি বলেন ইয়েস কাজে লাগাতে চাই, তখন আপনি মেসেজ দিন ফর মানি। তখন আপনি লাস্টে এসে বলবেন যে আমার কাছে একটা অপরচুনিটি আছে, আমার কাছে একটা ভালো কোম্পানি আছে, আমার কাছে আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট প্রোডাক্টের, আয়ুর্বেদিক প্রোডাক্টের একটা দারুণ ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে কাজ করার সুবর্ণ সুবর্ণ সুযোগ রয়েছে, আমার কাছে অপরচুনিটি রয়েছে। সেই অপরচুনিটিটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, দারুণ লাগবে আপনার। এইভাবে আপনি ইনভাইট করবেন। কোনো লোককে ফোন করে দুম করে তাকে বলবেন না মাই লাইফস্টাইল করবেন, হ্যাঁ প্রচুর ইনকাম হয়, এইসব কথা বলতে যাবেন না। প্রথমে তাকে ফোন করে ফ্যামিলির সম্বন্ধে খোঁজ নিন, দারুণ একটা সুন্দর কথাবার্তা বলুন বাড়ির সম্বন্ধে, তার বাড়ির লোকজন ভালো আছে কিনা। যদি বাড়ির লোক হসপিটালাইজ হয়, কেউ অসুস্থ থাকে, সেই নিয়ে কথাবার্তা বলুন। পরে ও অকুপেশনে যাবেন না, রেস্ট টাইমের কথা বলবেন না, তাকে মাই লাইফস্টাইলের কথা বলবেন না, নেটওয়ার্ক মার্কেটিং কথা বলবেন না। তাহলে বলতে গেলে কি করতে হবে আপনাকে, আপনাকে কি করতে হবে, ফর্ম থিওরিটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এই ফর্ম থিওরিটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইনভাইটেশনের মেইন চাবিকাঠি। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই সিস্টেমের মাধ্যমে আজকে সমস্ত লোক আজকে সাকসেস পেয়েছে। তাকে আপনি কিছু ইম্পর্টেন্ট থ্রি ইম্পর্টেন্স, আপনি ইনভাইটেশনের সময় তিনটে ইম্পর্টেন্ট জিনিস আপনি লক্ষ্য করবেন এবং বলতে পারেন। হ্যাঁ, তাকে কিছু অ্যাডভাইস করতে পারেন যে আপনি যেটা করছেন তার সঙ্গে আপনার এক্সট্রা ইনকাম কি সত্যি প্রয়োজন আছে, জিজ্ঞেস করুন। যদি বলে হ্যাঁ প্রয়োজন আছে, আপনি আপনি সপ্তাহে একদিন, হ্যাঁ সপ্তাহে একদিন, রবিবার করে সানডে করে সপ্তাহে একদিন ২-৩ ঘন্টা টাইম দিতে পারবেন, আপনাকে একটা ভালো ইনকামের জায়গা দিতে পারি। হ্যাঁ, এবং আপনার একটা এক্সাইটমেন্ট, আপনি যখন ইনভাইট করবেন, এই ইনভাইটের সময় যেন আপনার কোন রকম, হ্যাঁ হচ্ছে আপনার এক্সাইটমেন্ট ল্যাক না হয়, হ্যাঁ এক্সাইটমেন্ট যেন বিলো না হয়, হ্যাঁ এক্সাইটমেন্ট যেন কমে না যায়। ওকে, আপনার এক্সাইটমেন্ট যেন অলওয়েজ, হ্যাঁ সুপার এক্সাইটমেন্ট থাকে, কিন্তু ওভার এক্সাইটমেন্ট করতে যাবেন না। ওভার এক্সাইটমেন্টে সেটা হচ্ছে বিপজ্জনক। ওকে, এবং হার্ট টাচিং ইনভাইট করুন। যেমন আমার ট্রেনে আসার সময়, কালকে গাড়িতে যাওয়ার সময় অনেক মানুষ আমাকে ফোন করেছে, একটাই কথা বলেছি। আমি আমি আমাকে আমার সঙ্গে যারা কাজ করতে চায় তাদেরকে আমি একটা কথা বলেছি যে বন্ধু ৬ মাস আমার সাথে কাজ করুন। ৬ মাসের মধ্যে যদি আপনি ইনকাম না দেখতে পান, নেটওয়ার্ক মার্কেটিং এ ভালো জায়গা যদি না দেখতে পান, ৬ মাসের যা খরচা হবে আমি দেব আপনাকে। এই কথাটা আমি ওপেন চ্যালেঞ্জ করে আমি প্রত্যেকটা আমার নিজস্ব ফ্রন্ট লেগ গুলোকে আমি ডাইরেক্ট এই কথাগুলো বলি। এবং আমি বলি যে আমি পালান মন্ডল আপনার জন্য ফিজিক্যাল মিটিং এবং মেন্টালি এবং ডিজিটালি মিটিং সব রকম সাপোর্ট আমি করব। এবং আপনার সাকসেস পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই কথাটা আমি বলি। কিন্তু আমি আপনাকে তাকে বলি যে আমি যা বলবো কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। আর আমি যা বলবো অন্ধবিশ্বাসের মতো সেই কাজগুলো আপনাকে ২ থেকে ৩ বছর করতে হবে। এবং ৬ মাস টানা যদি করেন একটা ইনকামের ভালো জায়গায় পৌঁছে যাবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কথাগুলো বলে আমি প্রত্যেকটা মানুষের মন জয় করি। এবং আমি আপনাকে বলি, কাউকে মিথ্যে কথা বলি না যে আমি আপনাকে লোক দিয়ে দেবো। কাউকে বলি না যে আমি আপনার প্রোডাক্ট বিক্রি করে দেবো। হ্যাঁ? এইসব কথা আপনি কাউকে বলবেন না। ওকে? এই কথাগুলো বলা মানে হচ্ছে তার ক্ষতি করা। হ্যাঁ? যদি কোনো আপনি একটা বড় লিডার, আপনি আরেকটা বড় লিডারকে পেয়েছেন, তাকে আপনার যদি মনে হয় যে কোন রকম ফেসিলিটি দেবেন, সেটা প্রাইভেটলি আপনি কথাবার্তা বলুন। কিন্তু আপনি কখনো কোনদিন কাউকে প্রলোভন দেখাবেন না। আর আপনি কখনো বলবেন না যে আমি তোমার প্রোডাক্ট বিক্রি করে দেবো। আপনাকে কিছুই করতে হবে না, আমি সব করে দেবো। এই কথা আপনি কোনদিন কাউকে বলবেন না। এগুলো হচ্ছে ভুল নেটওয়ার্ক মার্কেটিং এর ওয়ার্ড। ওকে?
তো এছাড়া আমরা যখন ইনভাইটেশন করব, এডুকেশন দেব, তখন আমরা বলবো যে আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করছি যেটা একটা বিজনেস, এটা একটা বিজনেস, যে বিজনেসটা বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং, এবং ওয়ার্ল্ডের সমস্ত ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টটা পড়ানো হচ্ছে। হ্যাঁ, কোম্পানির নাম এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। আমাদের লিডার, টপ ক্লাস লিডার, ইউটিউবে পাবেন পালান মন্ডল স্যার, আমাদের টপ ক্লাস লিডার। হ্যাঁ, প্রোডাক্ট আইস ডিপার্টমেন্টের প্রিমিয়াম প্রোডাক্ট রয়েছে। কিন্তু আমি এখানে কিন্তু কোন রকম বিজনেস প্ল্যান, ইনকাম প্ল্যান, হ্যাঁ, বা কত কি জয়নিং কি আছে, এগুলো কিন্তু আমি কোন রকম এখানে ইনভাইটেশন আমি বলবো না। ইনভাইটেশন আমি বিজনেস অপরচুনিটি সম্বন্ধে বলতে পারি, আমি সেখানে কোম্পানির নাম নিতে পারি, আমি সেখানে লিডার পালান স্যারের নাম নিতে পারি, আমি সেখানে প্রোডাক্ট সম্বন্ধে 2-3টে লাইন বলতে পারি যে আয়ুষ প্রিমিয়ামের সার্টিফিকেট প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি। এই কথাগুলো আমরা ইনভাইটেশন পার্টে ইউজ করতে পারি। এবার আসবো 3 নম্বর পার্ট। তাহলে আমি প্রথমে নামের লিস্ট কিভাবে করতে হয় বলেছি। দ্বিতীয় নম্বর পার্ট যেটা আমরা বলেছি সেটা হচ্ছে আমরা নামের লিস্ট আমি বললাম, তারপর ইনভাইটেশন বললাম। এবার আমি আসবো শো দা প্ল্যান। শো দা প্ল্যানটাকে আমরা মাই লাইফস্টাইলে বলি বিওপি। হ্যাঁ, তো আজকে এই শো দা প্ল্যান, শো দা প্ল্যান হচ্ছে আপনি প্ল্যান শো করবেন। সো শো দা প্ল্যান, তাহলে এসটিপি, শো দা প্ল্যান ইজ দ্য কি অফ ফাইন্ড দ্য ডায়মন্ড। আপনি যদি ভালো করে প্ল্যান বলতে পারেন তাহলে আপনার টিমে আপনি খুঁজে বার করবেন ডায়মন্ড। হ্যাঁ, প্ল্যানের মাধ্যমে, শো দা প্ল্যানের মাধ্যমে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আপনার কিছু টুলস লাগবে প্ল্যান শো করার জন্য। কিছু টুলস লাগবে আপনার কাছে। কি কি টুলস লাগবে? আপনার ড্রেস কোড, ওকে, বিজনেস ড্রেস কোড। এবার আপনি যদি বলেন আমি বিজনেস ড্রেস কোড কিনবো না, আমি জিন্স প্যান্ট পরে মিটিং এ আসবো, আমি টি শার্ট পরে মিটিং এ আসবো, জ্যাকেট পরে মিটিং এ আসবো, তাহলে জানবেন আপনি ভুল জায়গায় জয়েন করছেন। কারণ প্রত্যেকটা জিনিসের না একটা ড্রেস কোড হয়। যারা যাত্রা করে, তারা হয়তো গ্রামের মানুষ যাত্রা করছেন, তারা কিন্তু যাত্রার সময় যাত্রার ড্রেসটা পরে যাত্রার স্টেজে উঠে যাত্রা করে। নাটকের সময়, ড্রামার সময় ড্রামা বা নাটকের ড্রেস পরে যাত্রা বা নাটক করে। যেমন সিনেমা যারা করছে তারা সিনেমার ড্রেস পরে কিন্তু সিনেমা করছে। যারা উকিল ওকালতি করে তারা বাড়ি থেকে তো নর্মাল ড্রেসে যেতে পারে, কিন্তু কোর্টে গিয়ে তাকে উকিলের ড্রেস পরে তারা ওকালতি করে বা লয়ারের কাজ করে। তো আজকে যারা জজের কাজ করে তাদের একটা ড্রেস কোড আছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে যারা, ধরুন সিম্পল বলে দিই, ধরুন আজকে যারা রক গান করে, রক সিঙ্গার, তাদের জন্য আলাদা দেখবেন তাদের আলাদা ড্রেস কোড তারা মেনটেন করে। হ্যাঁ, তো প্রত্যেকটা সাবজেক্টে যেমন যারা বিভিন্ন জায়গায় স্টেজ শো করে বেড়াচ্ছে, বিভিন্ন ক্লাবে স্টেজ শো করে বেড়াচ্ছে, তাদের জন্য তারা দেখবেন আলাদা আলাদা সুন্দর, তাদের সিঙ্গিং এর জন্য আলাদা ড্রেস কোড আছে তাদের কাছে। তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিজনেস ম্যানেজমেন্ট, এমবিএ কোর্স, হ্যাঁ, বা বিবিএ কোর্স বা হোটেল ম্যানেজমেন্ট, সব জায়গাটা ড্রেস কোড মেনটেন করে। তো ড্রেস কোডে একটা মানুষকে বলে দেয় তার জুতো, তার টাই, তার ব্লেজার, টাই, শু, তাকে বলে দেয় তার ভবিষ্যৎ কোন জায়গায় যাবে। তো ড্রেস কোড হচ্ছে লেডিস এন্ড জেন্টস সবার আছে একটা প্রপার বিজনেস ড্রেস কোড প্রয়োজন আছে এই বিজনেসে। যদি মনে করেন আমার ইনকাম হোক তারপর আমি ড্রেস কোড কিনবো, তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস আপনার এই বিজনেসটা হবে না। আপনি যদি মনে করেন আপনার সন্তান আগে পাস করুক তারপর বই কিনে দেবো, হবে না। ওকে, বই কিনে দিলে সেই বই পড়ে তারপর পাস করবে সে। সো ইয়েস আর নো? ইয়েস। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ড্রেস কোডটা ভীষণ প্রয়োজন এই বিজনেসে। তো এবার যদি মনে করেন আমার একটা ব্যাগ দরকার, ব্যাগ অবশ্যই দরকার, বিজনেস ব্যাগ আপনার অবশ্যই দরকার। ওকে, এবং সেটা ল্যাপটপ ব্যাগ দরকার, আপনার ল্যাপটপও দরকার এই বিজনেসের জন্য। প্রথম দিকে ল্যাপটপ যদি না কিনতে পারেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাজ চালাবেন। ওকে, কিন্তু একটা ভালো ব্যাগ দরকার। ওকে, আপনার দরকার প্ল্যান ফোল্ডার, আপনার প্ল্যান বলার জন্য প্ল্যান ফোল্ডার দরকার। সো রিসেন্টলি আমি আপনাদের প্ল্যান বলার জন্য দুর্ধর্ষ একটা টুলস আমি আমার টিমের জন্য প্রোভাইড করেছি, আপনারা জানেন। যারা আগামী দিন আমার টিমে আসবেন অবশ্যই সেই টুলস গুলো আপনারা পাবেন। সেটা পালান মন্ডলের নিজস্ব ক্রিয়েটিভিটি এবং পালান মন্ডলের নিজস্ব তৈরি করা সৃষ্টি নেটওয়ার্ক মার্কেটিং ডেভেলপমেন্টের টুলস। তো বিজনেস ফোল্ডার, এছাড়া আমি প্রোডাক্ট লিফলেট, আপনি প্রোডাক্টের বসিওর হিন্দি, বাংলা, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আপনার সুবিধে সেই বসিওর আপনি আমাদের কোম্পানি থেকে পাবেন, কিনতে পাবেন। ওকে, কোনোটা ফ্রিতে পাবেন না। কোম্পানির প্রোফাইল সম্বন্ধে আপনি কোম্পানির, আপনাকে জানতে হবে যে মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড অল লিগাল ডকুমেন্টস, দেখবেন একটা 70 পাতার লিগাল ডকুমেন্টস রয়েছে অনলাইনে, ওটা আপনি প্রিন্ট আউট বার করে নিতে পারেন। যে দেখবে তাকে আপনি মোবাইল থেকেও দেখাতে পারেন, সফট কপি দেখাতে পারেন, হার্ড কপি দেখাতে পারেন, সফট কপি দেখাতে পারেন। এছাড়া আপনার বিভিন্ন রকম প্রোগ্রামের, এখন তো আর সিডি দরকার নেই, এখন ইউটিউব আপনার বিভিন্ন জায়গায় আপনি ফলো করাতে পারেন। হোয়াইট
হোয়াইট পেজ ভীষণ দরকার, এ4 সাইজের পেজ দরকার বা রিটেন প্যাড দরকার। আমি যে বিজনেস প্ল্যান বলার জন্য যে এ4 সাইজের পেজের মধ্যে দুর্ধর্ষ জিনিস তৈরি করে দিয়েছি, আপনাদের দুর্ধর্ষ ভাবে কাজে দেবে সেগুলো। এছাড়া ল্যাপটপ, ডিটিসি অ্যান্ড অ্যাবাভ লিডারদের জন্য ল্যাপটপ, কিন্তু অনেক মানুষ আছে যারা প্রথম দিন ডিস্ট্রিবিউটর লেভেল থেকেই ল্যাপটপ নিয়ে শুরু করেছে। আমি যেমন ডিস্ট্রিবিউটর লেভেল থেকেই ল্যাপটপ নিয়ে শুরু করেছি। মাই লাইফস্টাইলের অ্যাপ্লিকেশন ফর্ম, স্টেপলার লাগবে কেন? ওই ফর্ম ফিল আপ করার পরে পেছনে আপনার ওই জেরক্স গুলো নিতে হবে, কি আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা, 3টে। নতুবা ফোনে ফটো তুলে নিন, হ্যাঁ, ফটো তুলে নিয়ে আপনি সেই ফটোটাকে আপনি অ্যাটাচ করে মেলে পাঠিয়ে দিলে কোম্পানি কাজ করে দেবে। এছাড়া আপনার বিভিন্ন রকম প্রোডাক্ট, ভালো পেন দরকার। হ্যাঁ, আপনি যদি কোনো ইনকাম করে থাকেন, সেই ইনকামের পেমেন্টগুলো আপনি আপনার বন্ধু বান্ধবকে দেখান যে আমি ইনকাম পাচ্ছি মাই লাইফস্টাইল থেকে, যা পাচ্ছেন তাই দেখান। ওকে, তাই দেখান। এবং টিডিএস যদি সার্টিফিকেট, আপনার প্রত্যেক বছর আমাদের কোম্পানির টিডিএস সার্টিফিকেট দেয়, ফর্ম 16A, সেই টিডিএস সার্টিফিকেট বার করে আপনি আপনার টিমের কাছে শো করুন যে আমি এত টিডিএস দিচ্ছি। ওকে, এছাড়া আমাদের হারভেস্টের ম্যাগাজিন আছে, হারভেস্টের ম্যাগাজিন গুলো শো করুন। এছাড়া আপনি হোয়াইট বোর্ড একটা কিনুন, হোয়াইট বোর্ড এবং মার্কার, এই টুলস গুলো কিন্তু লাগবেই বিজনেসের জন্য। হ্যাঁ, এবং গাইডলাইন্স কপি ভীষণ দরকার, এই বিজনেসের টুলস গুলো দরকার। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন, এগুলো আজ না হলো কাল আপনাকে কিনতে হবে এবং আপনার ব্যাগে রাখতে হবে এবং আপনাকে প্রপার সিস্টেমে তৈরি করতে হবে। প্ল্যান প্রেজেন্টেশন সাধারণত হয় কিভাবে? প্ল্যান প্রেজেন্টেশন হয়, আমরা 1-to-1 প্রেজেন্টেশন করতে পারি। একটা মানুষকে নিয়ে আমরা একটা মানুষকে প্ল্যান দেখাতে পারি, একটা সিঙ্গেল লোককে প্ল্যান দেখাবো। কোনো রেস্টুরেন্টে বা কোনো ক্যাফেতে বা আপনার বাড়িতে বা তার বাড়িতে গিয়ে আপনি প্রেজেন্টেশন করবেন। প্রেজেন্টেশন চলাকালীন মাঝখানে যদি কোনো লোক চলে আসে যে কি চলছে এখানে, হ্যাঁ আমি কি বসতে পারি, তাকে একদম পুরো হাত জোর করে বলবেন, দাদা নমস্কার বা ম্যাডাম নমস্কার, আমাদের মিটিংটা প্রায় অর্ধেক হয়ে গেছে, আমি এই মিটিংটা কমপ্লিট হয়ে যাক, আমি আপনাকে অবশ্যই একটা টাইম দেবো, সেই টাইমে এসে আমি আপনাকে শোনাবো। মাঝখানে কিন্তু কোনো লোককে মিটিং এ ঢুকতে দেবেন না। ওকে, কখনো কোনো জায়গা। আর মিটিং চলাকালীন আগে চা কফি খেয়ে নেবেন, মিটিং এর মাঝখানে চা কফি খাবেন না। মিটিং এর আগে চা কফি খেয়ে নিলে কি হবে, সেই চা কফির এনার্জিটা আপনার মিটিং এ কাজে দেবে, আপনার এবং যে শুনছে তার। আর মিটিং চলাকালীন কখনো যে বাড়িতে কুকুর আছে সেই কুকুরের ঘরে বসে কখনো মিটিং করবেন না, কারণ সেখানে কুকুর সবসময় ডাকবে কেউ কেউ করে, আলটিমেট মিটিং হবে না। যদি সেই বাড়িতে বাচ্চা থাকে, সেই বাচ্চা ঘুরছে চতুর্দিকে, হ্যাঁ বাবার কোলে উঠছে, মায়ের কোলে উঠছে, বাচ্চার তো দোষ নেই। হ্যাঁ, তো সুতরাং আপনি যে মিটিংটা করতে গেছেন সিরিয়াসলি, সেই মিটিংটা সাকসেসফুল হবে না। তো আপনি দেখে নেবেন যে একদম একদম নিরিবিলি জায়গা, যেখানে মিটিং করা জায়গা। কিন্তু আমি আপনাদের প্রত্যেকের বলবো, নেটওয়ার্ক মার্কেটিং যদি সাকসেস পেতে চান, প্রত্যেকে বাড়িতে না একটা মিটিং রুম তৈরি করুন, বা বাড়িতে যদি জায়গা না থাকে একটা ভাড়া নিন, মিটিং রুমের জন্য একটা জায়গা ভাড়া নিন, মিটিং রুম, সেখানে শুধু মিটিং হবে, নো ইটিং। ওকে, অনলি মিটিং, শুধু মিটিং হবে। চা হতে পারে, কফি হতে পারে, সেখানে কিন্তু বিরিয়ানি খাওয়া, সেখানে আমি প্রচুর পিকনিক করছি, এসব করবেন না, তাহলে আপনার বিজনেস শেষ। বা সেখানে দারু পার্টি চলছে, তাহলে আপনার সেখানে কোনো, আপনার বিজনেস হাউসে বিজনেস যেখানে হবে সেটা ভগবানের জায়গা। ওকে, সো সেটা একটা মন্দির, সেটা একটা মসজিদ, সেটা একটা গির্জা। তো সুতরাং সেখানে কোনো রকম, আপনি জানবেন যে ভবিষ্যতে যদি জীবনে কেরিয়ার করতে হয়, একটা বড় কথা আজকে বলবো, প্রত্যেকটা বিজনেসম্যান গড বিশ্বাস করে। প্রতিটা বিজনেসম্যান, প্রত্যেকটা বিজনেসম্যান সিরিয়াসলি, বড় বড় বিজনেসম্যান, তারা ভগবানকে, হ্যাঁ, পূজা দেয়, মন থেকে, কোর অফ হার্ট আরাধনার মাধ্যমে ভগবানকে পূজা দেয়। তার কারণ হচ্ছে মাইন্ড ডিস্টার্ব যাতে না হয়, তার জন্য মাইন্ডটাকে ঠিক রাখার জন্য, ভগবানের কাছ থেকে একটা পাওয়ার পাওয়ার জন্য তারা প্রত্যেক দিন এবং প্রতিনিয়ত ভগবানের কাছে একটা টাইমলি ভগবানকে ডাকে যে হে গড, হে ভগবান, হে যিশু, হে আল্লাহ, হে ভগবান, হ্যাঁ আমি যেন আমার লাইফে সাকসেস পেতে পারি। রেগুলার যদি এই মন্ত্র জপেন, আমি সাকসেস পেতে পারি। আমি যদি কোনো ভুল করি, আমি ভুল করার জন্য আমি ক্ষমা চাইছি। আমি যেন সঠিক পথে যাই, আমি যেন সঠিক রাস্তায় যাই, আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি, আমি যেন বিজনেসটা ভালো করে শিখি, আমি যেন ভগবান, আমি আজকে প্ল্যানটা বলতে যাচ্ছি বা প্ল্যান বলতে যাচ্ছি যেখানে, সেই প্ল্যানটা বুম করব এবং সাকসেসফুল মিটিং করব। যে সে জয়েন করুক না করুক কিছু যায় আসে না, কিন্তু আমি আমার এফোর্টসটা দেবো, আমি আমার সঠিক এফোর্টস দেবো, সেখানে দারুণভাবে মিটিংটা করব। আমি প্রপার ড্রেস কোডে যাব, আমি ক্যাজুয়ালিটি যাব না, আমি প্রপার ব্যাগ নিয়ে যাব এবং বিজনেসটা সিরিয়াসলি করব। আমি আমি যাদের নিয়ে মিটিং করব, যেখানে মিটিং করব, সেই টাইমটা যেন প্রপার ইউটিলাইজ করি। আমি 3 বছর কাজ করব, সারা জীবন বসে খাবো
এবং 3 বছরের মধ্যে কাজ করে আমি পেসিভ ইনকামে চলে যেতে চাই। আজকে এই যে বড় বড় খেলোয়াড়কে আমরা দেখছি বিশ্বকাপে এবং ক্রিকেটে, তাদের কিন্তু একটা বয়স হয়ে যাওয়ার পরে আর তাকে বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে তাকে আর ডাকছে না। হ্যাঁ, তার মানে তাদের একটা ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। বাট আমরা নেটওয়ার্ক মার্কেটিং যারা, হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং যেমন চাকরি যারা আছেন তারা 30 বছর বা 40 বছর চাকরির পরে রিটায়ারমেন্ট হবে। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো রিটায়ারমেন্ট বলে কিছু নেই। যত বয়স বাড়বে, যত টিম বাড়বে, তত ইনকাম বাড়বে এবং বেঁচে থাকাকালীন আপনি পেসিভ ইনকাম পাবেন। হ্যাঁ, মরে গেলেও আপনার ফ্যামিলি নমিনি ফ্যাসিলিটি তিনিও এই সারা জীবন পেসিভ ইনকাম পাবে এবং জেনারেশন বাই জেনারেশন ইনকাম পাবে নেটওয়ার্ক মার্কেটিং এর থ্রু দিয়ে। তো আপনার প্রেজেন্টেশনের সময় আমি বারবার বলবো 1 to 1 প্রেজেন্টেশন করুন আর গ্রুপ প্রেজেন্টেশন করুন। 3 জন 4 জনকে নিয়ে করুন বা হল প্রেজেন্টেশন করুন। বা আপনি সেই প্রেজেন্টেশনে আপনি অলওয়েজ এই ৩ টে জিনিস ক্লিয়ার করবেন। একটা যে হোয়াই পার্টটা ভালো করে ক্লিয়ার করবেন যে আপনি কেন এই বিজনেসটা করছেন? রিজন গুলো কি? হ্যাঁ, কি রিজন গুলো কি? হ্যাঁ, আসল চাবিকাঠি কি? হোয়াই পার্টটা ভালো করে ক্লিয়ার করবেন। অনেকগুলো পয়েন্ট আমার নতুন নতুন যে প্ল্যান আ আ ফোল্ডার তৈরি করে দিয়েছি সেখানে দেওয়া আছে। সেই হোয়াই পার্টটা ভালো করে ক্লিয়ার করুন। ওকে? হোয়াট পার্ট? হোয়াট পার্ট হচ্ছে কোম্পানির সম্বন্ধে। কোম্পানির নাম, কোম্পানির সিস্টেম, ট্র্যাডিশনাল মার্কেট এবং ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর পার্থক্য এবং সেখানে কোম্পানির জন্ম, কোম্পানির হেড অফিস এবং কোম্পানির সমস্ত প্রোডাক্ট, হ্যাঁ? এবং কোম্পানির যে প্রোডাক্ট ক্যাটেগরি সেগুলো ভালো করে দেখান। হ্যাঁ? প্রোডাক্ট গুলো ভালো করে ডিটেইলস দেখান এবং সায়েন্টিস্টদের নাম দেখান। এগুলো সব হোয়াট পার্টে আছে। আর হাউ পার্ট হচ্ছে এখানে করতে হবে কি? এখানে করতে হবে হচ্ছে আপনাকে, যেটা আমি এখন বলছি, একটা নামের লিস্ট বানাতে হবে। হ্যাঁ? একটা নামের লিস্ট বানাতে হবে, তাকে ইনভাইট করতে হবে এবং প্ল্যান প্রেজেন্টেশন করতে হবে। লোকের কাছে প্ল্যান দেখাতে হবে। এটাই হচ্ছে হাউ পার্ট এবং সেখান থেকে কোম্পানি আপনার টিমে যেরকম মেম্বার হবে তারা প্রোডাক্ট ইউজ করবে, আপনার কন্টিনিউয়াস ইনকাম আসবে। তারা প্রোডাক্ট ইউজ করবে, আপনার ইনকাম আসবে। এবার টিম থেকে টিম, টিম থেকে টিম, টিম থেকে টিম, যত টিম বাড়বে সমস্ত টিমের উপর থেকে আপনি সারা জীবন প্যাসিভ ইনকাম পাবেন। সো এই কারণের জন্য এটা ভালো করে প্রেজেন্টেশন করতে হবে এবং প্রেজেন্টেশন চলাকালীন যেখানে করবেন যতটা প্রফেশনাল আপনি প্রেজেন্টেশন করবেন, আপনি দরকার হলে স্ট্যান্ডি বানান। আপনার নিজের ছবি দিয়ে স্ট্যান্ডি বানান। কোম্পানির নামে স্ট্যান্ডি বানান। স্ট্যান্ডিটা আপনি প্রেজেন্টেশনের সামনে দাঁড় করে দিন। ওকে? স্ট্যান্ডিটা বগলে করে নিয়ে চলে যাবেন। যে কোনো জায়গায় প্ল্যান দেখাবেন সেখানে স্ট্যান্ডি লাগিয়ে দেবেন। হ্যাঁ? বিভিন্ন মাপের স্ট্যান্ডি পাওয়া যায়। সেই স্ট্যান্ডি লাগিয়ে দিলেন। সেখানে স্ট্যান্ডি লাগিয়ে দিয়ে আপনি প্রেজেন্টেশন করবেন দাঁড়িয়ে হোক, বসে হোক। এবং আপনি যদি ওয়ান অন মিটিং করেন, গ্রুপ মিটিং করেন, তাহলে আপনার সুন্দর প্রেজেন্টেশন স্কিল আপনার মধ্যে থাকা দরকার এবং আপনি প্রপার ওয়েতে প্ল্যানটা সিনিয়রদের কাছে ভালো করে শিখুন এবং প্রপার সিস্টেমে প্ল্যানটা ভালো যদি শিখে যান তাহলে আপনার বিজনেসে কেউ আটকাতে পারবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। দুর্ধর্ষ ভাবে বিজনেসটা ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার আসবো যে লাস্ট পার্ট, 4 বেসিকের লাস্ট পার্ট, সেটা হচ্ছে ফলো আপ। ফলো আপটা কি? ফলো আপ কিভাবে করব, তার পয়েন্ট গুলো কি কি সেগুলো জানবো। ফলো আপ সাধারণত 24 থেকে 48 ঘন্টার মতো ফিজিক্যালি গেলে খুব ভালো হয়। ফিজিক্যালি যেতে হবে কারণ 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার বাড়িতে গিয়ে দরকার হলে একবার প্ল্যানটা আরেকবার দেখান। তার সমস্ত কোশ্চেন গুলো ভালো করে শুনুন। সঙ্গে ১ম দিকে যদি নতুন ডিস্ট্রিবিউটর হন ১ম দিকে সিনিয়রকে সঙ্গে করে নিয়ে যান। ইনিশিয়ালি ১ম দিকে সিনিয়রকে সঙ্গে করে ফলো আপ করতে যান এবং ট্রাই টু তার কথাগুলো তার বাড়িতে গিয়ে ফলো আপ করার চেষ্টা করুন। ট্রাই টু ডু অ্যাট হিজ হোম, তার বাড়িতে গিয়ে ফলো আপ করুন। গেট হিম পজিটিভ মুড, তার পজিটিভ মুডে তার সঙ্গে কথাবার্তা বলুন এবং তাকে পজিটিভ সাহস দিন যে আমি আছি, আমি আপনাকে হেল্প করব, সাপোর্ট দেবো। কিন্তু এটা ঠিক যে আমি যা বলবো আপনাকে ৩ বছর ৪ বছর সেটা যদি ঠিকমতো ফলো করেন আপনি 100% সাকসেস পাবেন। এবং আমি আপনাকে বলবো না যে আপনি আপনার সব কাজ বন্ধ করে করুন। আপনি সপ্তাহে ১ দিন টাইম দিন। সেই টাইমটা ৩ থেকে ৪ ঘন্টা সিরিয়াসলি আপনি প্রপার ওয়েতে দিন। ওকে? এবং আপনি তার কথাগুলো ভালো করে শুনুন। সে কি বলতে চায়, তার কি কোয়েশ্চেন আছে এবং তাকে বিশ্বাস দিন যে আমি আপনার পাশে আছি এবং আপনার পাশে থাকবো। যেমন আমি যেরকম বলি ৬ মাস থেকে ৩ বছর কেউ যদি আমার সাথে সিরিয়াসলি কাজ করে তাকে আমি ইনকাম পাওয়াবোই এবং তাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবো। দিস ইজ মাই কমিটমেন্ট, এটা আমি কমিটমেন্ট করি। তো এই বিশ্বাসটা আপনি দিন, এই ফেথটা আপনি দিন। ওকে? আর কি একটা কথা জানবেন সব সময় যে যাকে আপনি ফলো আপ করতে যাচ্ছেন সেখানে আপনি পরিষ্কার জিনিস বলবেন যে ভাই সিঙ্গেল আইডি নিয়ে শুরু করলে আপনার লাগবে এই অ্যামাউন্ট, ট্রিপল আইডি নিয়ে শুরু করলে এই অ্যামাউন্ট, 7টা আইডি নিয়ে শুরু করলে এই অ্যামাউন্ট এবং আপনার 21টা আইডি নিয়ে শুরু করলে এই অ্যামাউন্ট। বলে দেবেন যে এই অ্যামাউন্টটা আপনাকে পারচেস করতে হবে। লাইসেন্স ফ্রি, ওয়েবসাইট ফ্রি। আপনি প্রথম ডিস্ট্রিবিউটরশিপ হয়ে গেল। ডিস্ট্রিবিউটর রেটে, ডিসকাউন্ট রেটে আপনি প্রোডাক্ট গুলো পাবেন। সেই প্রোডাক্টটা আপনি কত টাকা তুলবেন, একটা আইডিতে কত তুলবেন, 2টো আইডিতে কত তুলবেন, 3টা আইডি তুলবেন, সেগুলো সিনিয়রদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। সেগুলো আমি ডিটেইলসে এই ট্রেনিং এ বলবো না
এবং যদি আমার কাছে জানতে চান তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন, আমি আপনাকে বলে দেবো। ওকে, এবং আপনি কোনো লজ্জা পাবেন না জীবনে, জানবেন লজ্জা ভয় ঘৃণা যাদের মধ্যে বেশি তারা যেমন নেটওয়ার্ক মার্কেটিং উনি সাকসেস পাবে না। যারা ফাস্ট ফরওয়ার্ড, একদম স্ট্রেট ফরওয়ার্ড ফাস্ট ফরওয়ার্ড, একদম ওপেন কথাবার্তা বলে এবং আমার মতো জলি, এবং তারা দেখবেন নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস পাবেই পাবে, 100% পাবে নেটওয়ার্ক মার্কেটিং এ। এবং নেটওয়ার্ক মার্কেটিং এ একটা 8 কোর্স স্টেপ আছে। ওকে, 4 বেসিক হয়ে গেল। 4 বেসিকে কি কি বলেছি? নামের লিস্ট বানানো কিভাবে করতে হবে বলেছি, ইনভাইট করতে গেলে কি করতে হবে বলেছি, এই ভিডিওটা দরকার হলে আরেকবার দেখুন। হ্যাঁ, আর কি বলেছি? আপনাকে প্ল্যান কত রকম হবে, কিভাবে বলতে হবে বলেছি, ফলো আপ কিভাবে হবে, কত রকম হবে, কিভাবে করতে হবে বলেছি। এইবার আসবো 4 বেসিক কমপ্লিট 8 কোর্স স্টেপস। 8 কোর্স স্টেপসে আমরা প্ল্যান শো, রোজ প্ল্যান শো করবো। 8 কোর্স স্টেপ মানে হচ্ছে প্রতিদিন আমরা কি করবো, প্রতিদিন প্ল্যান করবো, 1-to-1 প্রেজেন্টেশন বা গ্রুপ প্রেজেন্টেশন। প্ল্যান আপনি যদি 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 কোনোদিন কাউকে না পান তাহলে আপনার ওয়াইফকে প্ল্যান দেখান, আপনার আপনার হাজবেন্ডকে প্ল্যান দেখান। ওকে, দরকার হলে যদি মনে করেন বাড়িতে কেউ নেই, আপনার বাড়িতে একটা কুকুর আছে, কুকুরকে সামনে বসিয়ে রেখে আপনি প্ল্যান দেখান। ওকে, আপনার বাড়িতে একটা বিড়াল আছে, বিড়ালকে সামনে বসিয়ে রেখে প্ল্যান দেখান। কেন বলছি? যখন আপনি জানবেন আপনার কেউ নেই, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে একা একা আপনার ছায়াকে আপনি প্ল্যান দেখান। প্ল্যান না দেখিয়ে আপনি ভাত খাবেন না রাত্রে। যেদিন আপনি প্ল্যান দেখাবেন না সেদিন আপনি ভাত খাবেন না। আমি আপনাকে বলছি এই জিনিসটা আমি ফলো করেছি, আমি নিজে করেছি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, যে কারণে আমি সাকসেস পেয়েছি। তো এই যে আপনি প্র্যাকটিস করছেন না, হয়তো আপনি ভাবছেন আমি লোক জয়েন করছি না, লোক জয়েন করবে একদিন, ঝাঁকে ঝাঁকে লোক জয়েন করবে। যেদিনকে আপনার মধ্যে নলেজ চলে আসবে, এক্সপিরিয়েন্স চলে আসবে, আপনি এখন ভুল কথাবার্তা বলছেন, ভুলভাবে লোককে ইনভাইট করছেন, ভুল সিস্টেমে কাজ করছেন, যে কারণের জন্য আপনার লোক জয়েন করছে না। তো একই কাজ বারবার করতে করতে আপনার সাকসেস আসতে বাধ্য। দেখবেন একই কাজ করতে করতে এক্সপিরিয়েন্স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, এবং শো দা প্ল্যান, আপনি প্ল্যান শো করবেন ডেইলি, প্রত্যেকদিন। প্রোডাক্ট গুলো, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ইউজ করুন। আমাদের ভ্যারাইটিস প্রোডাক্ট আছে, প্রতিটা প্রোডাক্ট আপনি আগে ইউজ করুন। প্রোডাক্ট ইউজ যদি না করেন, আপনি লোককে কি করে আপনি বোঝাবেন, লোককে কি করে আপনি তাকে তাকে আপনি কি করে প্রোডাক্ট সম্বন্ধে বলবেন, বা আপনার বাড়িতে যদি প্রোডাক্ট স্টক না করে হোম শপিং যদি না করেন তাহলে লোককে দেখাবেন কি? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এছাড়া প্রোডাক্ট নিয়ে আপনি আপনার বাড়িতে ডেমনস্ট্রেশন করে দেখান, আপনার বাড়িতে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করে দেখান। যত বেশি প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করবেন তত বেশি আপনার সাকসেসের জায়গা তৈরি হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। আমাদের এমআই লাইফস্টাইলের একটা নজল ড্রপ আছে। হ্যাঁ, আমি বারবার নাকে হাত দিচ্ছি একটাই কারণে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। এই নজল ড্রপটা এরকম টিপলে এরকম একটা স্প্রে হবে আয়ুর্বেদিক নজল ড্রপ, দুর্ধর্ষ। তো প্রোডাক্টটা শেয়ার করুন, আর আমি আপনাদের সামনে এই প্রোডাক্ট শেয়ারিং এর সঙ্গে সঙ্গে একটা প্রোডাক্ট শেয়ার করে দিলাম, একটা প্রোডাক্ট দেখালাম, প্র্যাকটিক্যাল দেখালাম, স্প্রে করলাম। এই দেখুন, এটা আমাদের কোম্পানির প্রোডাক্ট। ওকে ওকে, এলিমেন্টস, এই যে প্রোডাক্টটা এলিমেন্টস। ওকে, এবং প্রাইস দেখুন, এমআরপি প্রাইস দেখুন, একদম রিজনেবল প্রাইস। ওকে, প্রাইস 205 টাকা, এটা এমআরপি। এবার ডিপি প্রাইস অনেক কম, ডিস্ট্রিবিউটর প্রাইস অনেক কম। তো মানুষের সামনে প্রোডাক্ট বলতে হবে, দেখাতে হবে, কিন্তু আপনি প্রোডাক্ট বিক্রি করবেন না, তাকে ডিস্ট্রিবিউটর বানান। ওকে, ডেমনস্ট্রেশন দিন। ওকে, তো এছাড়া আপনি প্রচুর বই কিনুন, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই কিনুন, ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, ইউ ক্যান উইন, রিচ ড্যাড পুয়ার ড্যাড, এগুলো সবগুলো ইংরেজিতে পাবেন, হিন্দিতে পাবেন, বাংলাতে পাবেন, সব ল্যাঙ্গুয়েজে পাবেন। এই বইগুলো কিনুন, এই বইগুলো পড়ুন, তাহলে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। রেগুলার কিছু কিছু বই পড়ুন। ইউটিউবে পালান মন্ডল এবং অনেক মোটিভেশন লিডার আছে, অনেক বড় বড় স্পিকার আছেন, তাদের ইউটিউব ভিডিও আপনি রেগুলার দেখুন, রেগুলার। একদিন ইউটিউব দেখবেন না সেদিন ভাত খাবেন না, একটা করে ভিডিও রোজ দেখুন। ওকে, প্রতিটা ফাংশনে অ্যাটেন্ড করুন, প্রত্যেকটা ফাংশনে এক একটা সিনিয়র এমন এমন ওয়ার্ড বলে যে ওয়ার্ডের মাধ্যমে আপনার চাবিকাঠি খুলে যেতে পারে। অ্যাটেন্ড এভরি মিটিং অ্যান্ড সেমিনার, প্রত্যেকটা মিটিং এবং সেমিনারে অ্যাটেন্ড করুন। ওকে, এবং আপনি অ্যাকাউন্টেবিলিটি হন,
অ্যাকাউন্টেবিলিটি বলে নিজের প্রতি দায়িত্ব নিন, নিজের পরিবারের প্রতি দায়িত্ব নিন, নিজের প্রতি কনফিডেন্স লেভেল নিয়ে আসুন এবং আমি করে দেখাবো, চ্যালেঞ্জ করব। নিজের বাচ্চাদের প্রতি অ্যাকাউন্টেবিলিটি নিন, নিজের টিমের প্রতি অ্যাকাউন্টেবিলিটি তৈরি করুন, মিটিং এর প্রতি অ্যাকাউন্টেবিলিটি হন, যে আমি মিটিং এর ডেট দিয়েছি মানে মিটিং এ যাবই। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি পালান মন্ডল। আমি না যা লড়াই করেছি লাইফে, আর এখনো স্টিল নাও যা লড়াই করছি ডিস্ট্রিবিউটরদের জন্য, আমার টিমের ডিস্ট্রিবিউটর জানে যে আমি পালান মন্ডল, আমি বসে কখনো ইনকাম করি না। আমি ফাঁকিবাজ না, আমি কোনো সেটিং লিডার নয়, আমি লড়াকু নেটওয়ার্কার লিডার। আমি কোনো ফাঁকিবাজি দিয়ে ইনকাম করিনি, আমি কোনো পলিটিক্স করিনি, আমি ভীষণ অনেস্ট, আমি নিজে জানি আমি ভীষণ অনেস্ট এবং অনেস্ট লিডার আমি, এবং আমি জানি আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কথাগুলো কারোর, আমি আমি যে বলবো, যে বলতে পারবে না সবার সামনে, সে বিশাল বড় জায়গায় যাবে। আমি আমি নিজে বলছি। এবং বি টিচেবল, আপনি নিজে টিচেবল হন। হ্যাঁ, আপনি শেখার মানসিকতা তৈরি করুন। যে আজকে স্টুডেন্ট ভালো হবে, সে একদিন ভালো টিচার ভালো হবে। তো আজকে আমি এই 4 বেসিক 8 কোর স্টেপ নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের আশা করছি খুবই ভালো লেগেছে ভিডিও।